যে আমরা যখন কুরবানির সময় আসে তখন আমরা আল্লাহর সাথে বাটফারি করি, সারা বছর ভালো চলি, কিন্তু যখন কুরবানি আসে তখন আমাদের অভাব দেখা দেয়। বলেন না, কুরবানি দিতে পারবো না, কুরবানি দেওয়া যাবে না। মনে রাখবেন, সহজে বলি, নেশাব পরিমাণ সম্পদের মালিক। কি পরিমাণ? নেশাব পরিমাণ সম্পদের মালিক। নেশাব বলতে 52.5 বড়ি রূপা, 7.5 বড়ি স্বর্ণ, অথবা তার সম পরিমাণ অর্থ যদি আপনার হাতে 3 দিন 10, 11, 12 জিলহজের এই 3 দিনের মধ্যে কোনো একদিন আপনি এই সম্পদের মালিক হয়ে যান নেশাব পরিমাণ, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব। তো আমরা কুরবানিটাকে এমন করে ফেলছি, আমরা মনে করি কুরবানি এটা শুধু পুরুষরাই দেবে, কোনো মহিলা কুরবানি দেবে না। আচ্ছা বলেন, আল্লাহর বিধান কি এরকম? কুরবানি কি শুধু পুরুষ দিবে না মহিলা দিবে? পুরুষ এবং মহিলা প্রাপ্তবয়স্ক স্বাধীন মস্তিষ্কের প্রত্যেক নর এবং নারীর উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব। বলেন না, কুরবানি দেওয়া কি ওয়াজিব। এখন তো স্বামীর চাইতে স্ত্রী বেশি সম্পদশালী থাকে, কিন্তু সিস্টেমটা এমন হয়েছে যে শুধু পুরুষরাই কুরবানি দেবে। না, বিধান এরকম না। কুরবানি পুরুষ মহিলা প্রাপ্তবয়স্ক যারা তাদের উপর, এবং সুস্থ মস্তিষ্কের মানে বিবেক সম্পন্ন ব্যক্তি যারা, তাদের উপরে আল্লাহ কি করছে? কুরবানি আবশ্যক করে দিয়েছেন।